বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন সুমন, সিইও হাইটেক ইঞ্জিনিয়ারিং। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব লাইট ওয়েট কংক্রিট ব্লক নিয়ে। আর বিগত দিনে পার্কিং টাইলস এবং কংক্রিট প্রোডাক্ট নিয়ে অনেক ধরনের আলোচনা করেছি, তবে আজকের আলোচনা বিষয় হচ্ছে লাইট ওয়েট কংক্রিট ব্লক। তো সাধারণত এই কংক্রিট ব্লকগুলা আমাদের দেশে সচরাচর ইউজ এখন শুরু হয়েছে, তবে এটা একটা মডার্ন টেকনোলজি। এই পদ্ধতির মাধ্যমে আপনি অনেকগুলো প্রোডাক্ট তৈরি করতে পারেন, যেগুলো সাধারণত কংক্রিট ব্লকে অনেক প্রতিবন্ধকতা হয়। এই পদ্ধতিতে আপনি তৈরি করতে পারবেন, যেমন প্রিকাস্ট বিল্ডিং, প্রিকাস্ট ওয়াল এবং লাইট ওয়েট কংক্রিট ব্লক। তবে লাইট ওয়েট কংক্রিট ব্লকের বিশেষ একটা গুরুত্ব আছে হাই রাইজ বিল্ডিংয়ে, যেখানে হচ্ছে স্ট্রাকচারের লোড এবং ওয়েট কমানোর জন্য, খরচ বাঁচানোর জন্য আপনি লাইট ওয়েট কংক্রিট ব্লকের ব্যবহার করা হয়। তবে এখানে তিনটা ভেরিয়েন্ট আছে, আপনার এএসি, সিএলসি এবং ইপিসি। তো আমরা আজকে হচ্ছে শুধু সিএলসি নিয়ে কথা বলবো, কারণ এএসসি এবং সিএলসি অলমোস্ট সিমিলার। তবে সিএলসির তৈরির পদ্ধতি এবং এএসসির তৈরির পদ্ধতি টোটালি ডিফারেন্ট, এবং এএসসি অনেক ব্যয়বহুল প্ল্যান স্থাপন করার ক্ষেত্রে এবং ইনগ্রিডিয়েন্টগুলো প্রাপ্তির বিষয়গুলো অনেক জটিল। আর সিএলসি তুলনামূলকভাবে অনেক সহজ। এর উপাদানগুলো আপনারা দেখে নিতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করছি, এবং মেশিনারিজগুলো দেখে নিতে পারেন, আমি আপনার বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রথমে আপনারা একটি কনভেয়ার বেল্ট দেখতে পারতেছেন। কনভেয়ার বেল্টগুলো হচ্ছে আপনার যে ফ্লাই অ্যাশ বা বালি অথবা হচ্ছে আপনার স্টোন ডাস্ট, এগুলোকে আপনার হচ্ছে লোড করার জন্য, মিক্সচারের মধ্যে লোড করার জন্য ব্যবহার করা হয়। তো এটা গতানুগতিক সব মেশিনের জন্যই প্রযোজ্য। আর এই মিক্সচারটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে রিবন মিক্সচার। তো এই মিক্সচারটার অনেকগুলো ক্যাপাসিটি হয়, আপনার প্লান্ট অনুযায়ী তার ক্যাপাসিটি নির্ধারণ হবে। 1/2 কিউবিক মিটার আছে, 1 কিউবিক মিটার, 2 কিউবিক মিটার, তো এইরকম। তবে এটা হচ্ছে ফাংশনটা একটু অন্যরকম। এটা যেহেতু লিকুইড ফর্মে একটা ফুমিং একটা লিকুইডকে আপনার মিক্সিং করবে, তো এইভাবে এটার ফাংশনটা হচ্ছে ডিজাইন করা। আর এর মিক্সচারের মধ্যে আপনার হচ্ছে অটোমেটিকলি আপনার ওয়াটার এবং হচ্ছে আপনার এই ফুমিং এজেন্টের যে ফুমের যে গান, তার এই গানটা সংযোগ করা থাকে। আর ফুমিং এজেন্টের মাধ্যমে একটা ফুমিং মেশিন আছে, ফুম তৈরি করার ফুম জেনারেশন একটা মেশিন আছে, ফুম জেনারেটর বলা হয়। ওই মেশিনের সাথে এই গানটা সংযুক্ত থাকে। আর এই মোল্ডগুলো হচ্ছে আপনার কিউব মোল্ড। তো এখানে দুই ধরনের মোল্ড ব্যবহার করা হয়। এইটা হচ্ছে কিউব মোল্ড, আর একটা আছে ব্যাটারি মোল্ড। কিউব মোল্ডের ক্ষেত্রে আপনার কাটিং মেশিনের দরকার আছে, আর হচ্ছে আপনার ব্যাটারি মোল্ডের ক্ষেত্রে আপনার কাটিং মেশিনের দরকার পড়বে না। তো এখানে আপনারা দেখতে পারতেছেন, এখানে হচ্ছে ফ্লাই অ্যাশ বা আপনার যে ইনগ্রিডিয়েন্ট আছে, ফ্লাই অ্যাশ বলেন, স্টোন ডাস্ট বলেন, অথবা বালি বলেন। তো বালির ক্ষেত্রে আপনার যদি বালিকে আপনার হচ্ছে ফাইন গ্রেড করা হয়, সেক্ষেত্রে ভালো হবে। তো এইগুলোকে মিক্সিং করা হচ্ছে এবং ফোমিং এজেন্টটাকে একটা পরিমাপ করে তারপরে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা অটোমেটিকলি করলে এটাকে পরিমাপ করে দেওয়া লাগবে না। তবে এই ফোমিং এজেন্টটার ডেনসিটির উপরে প্রোডাক্টের কোয়ালিটি অনেকটা নির্ভর করে। তো 1 লিটার ফোমিং এজেন্টের ডেনসিটি আপনার হচ্ছে 50 থেকে 60 গ্রাম হতে হবে। এটা হচ্ছে প্রাইমারি একটা তথ্য। আর হচ্ছে আপনার এইখানে যে যদি আপনি 100 কেজি আপনার ফ্লাই অ্যাশ বা বালি অথবা স্টোন ডাস্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে তার অর্ধেকের থেকে কম সিমেন্ট ব্যবহার করবেন, এবং তার সমপরিমাণ আপনার হচ্ছে পানি মিক্স করবেন সমপরিমাণ, অথবা প্রয়োজনীয়ভাবে আপনার ওইটারও আপনার হচ্ছে একটা পরিমাপ আছে। আপনার হচ্ছে 1 লিটার মিক্সিং যাতে আপনার হচ্ছে 600 থেকে 700 গ্রাম ওজনের হয়। তো এটাকে কিউবগুলোকে ফিলিং করা হয়েছে। ফিলিং করার পরে 24 ঘন্টা পরে এগুলোর কাটিং সেকশনে নেওয়া হয়েছে। প্রথমে এটার হচ্ছে একটা এক্স এক্সিসে, তারপর একটা ওয়াই এক্সিসে, 2 এক্সিসে কাটার পর সেটা আপনার কাঙ্ক্ষিত সাইজিং করা হয়েছে। তো সাইজিংগুলোকে আপনারা এখন কিউরিং সেক্টরে নিয়ে যাওয়া হবে। তো এই পদ্ধতিতে আপনার সাইজগুলো খুব সুন্দর হয় এবং দেখতে সুন্দর দেখা যায়, যার কারণে কিউব পদ্ধতিটা হচ্ছে আপনার ব্যাটারি মোল্ড পদ্ধতি থেকে একটু ভালো। এইখানে আমি আরেকটা সেটআপ দেখিয়েছি, যার কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে এইখানে আরেকটা অন্য ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, শুধু বালি ব্যবহার করা হয়েছে, যার কারণে আমি এই পদ্ধতিটা দেখিয়েছি। এটা সেম পদ্ধতি, এখানে সিমেন্ট দিচ্ছে। তো এখানে আর কিছু বলার নেই, যা শুধু ওইখানে ফ্লাই অ্যাশের বদলে এখানে বালি ব্যবহার করা হয়েছে।
আর সব কিছু একই থাকবে। তো এইখানে আমার একটা কথা বলা রাখা ভালো, এইখানে হচ্ছে আপনার যতটুকু ফ্লাই অ্যাশ বালি বা স্টোন ডাস্ট ব্যবহার করবেন তার অর্ধেকের থেকে একটু কম আপনার হচ্ছে সিমেন্ট ব্যবহার করবেন, এবং আপনার মিক্সচারটা যেন 1 লিটার আপনার 1 লিটার মিক্সচার যেন 600 থেকে 700 গ্রাম হয়। পানি কিন্তু 1 লিটার হচ্ছে 1 কেজি, তো এটা আপনি হিসাব রাখবেন যাতে এটা পানি থেকে আরও হালকা হবে। আর এই যে ফোমটা একমাত্র ব্যবহার করা হইতেছে আপনার এই কংক্রিটের ভিতরে, যাতে আপনার এয়ার হোল তৈরি হয়, এয়ার হোলটাই হচ্ছে আমাদের কাজ। আর এই পদ্ধতিতে দেখেন আপনার এটা হচ্ছে ব্যাটারি মূল পদ্ধতি। তো এই পদ্ধতিটা হচ্ছে আপনার এখানে একটা টলি ব্যবহার করা হয়েছে, টলিটাকে ফিলিং করার পরে এই টলিটাকে ক্যারি করে নিয়ে যাওয়া হবে মূলগুলোর কাছে, এবং মূলগুলোকে ফিলিং করা হবে, যা কিনা আপনারা দেখতে পারবেন এখন। তো এইটাকে হচ্ছে একটা টেকিং লাইনের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে। এই পদ্ধতিটা অনেক সুন্দর এবং আপনার হচ্ছে ব্যবহারের জন্য বা একটা কারখানা স্থাপনের জন্য যথেষ্ট, মানে আপনার লো বাজেট বলতে গেলে ওই এসিসির ব্লকের জন্য অনেক বাজেট দরকার পড়ে, এই ক্ষেত্রে এত বাজেট দরকার পড়ে না। তবে এইটারও একটা কাটিং আছে, শুধু একটা অ্যাক্সিসে এটা কাটিং করা লাগবে, অন্য অ্যাক্সিসে কাটিং করা লাগবে না। এটা হচ্ছে আপনার এইগুলারে হচ্ছে ফিলিং করতেছে। তো এইটা ফিলিং করার 4-5 মিনিট পর আপনার হচ্ছে এর সারফেসটা স্মুথ করে দেওয়া হয়। মানে সারফেসটা একটু ফিনিশিং করে দেওয়া হয়। তারপর শুধু একটা নর্মাল একটা কাটিং মেশিনে একটা অ্যাক্সিসে এটাকে কাটিং করা হয়। ওই কিউবে যেরকম আপনার 2টা অ্যাক্সিসে কাটিং করা লাগছে, এইখানে 2টা অ্যাক্সিসে কাটিং করা লাগে না, একটা অ্যাক্সিসে কাটিং করা লাগে। আর এইখানে আমি কিছু কথা বলে রাখি, এইখানে যে ফোমিং এজেন্টের ভূমিকাটা অনেক বেশি, কারণ ফোমিংয়ের ডেন্সিটি এবং ফোমিং এজেন্টের গুণগত মানের উপর আপনার প্রোডাক্টের গুণগত মান অনেক নির্ভর করব। আর হচ্ছে আপনার সিমেন্ট হিসাবে আপনারা ওপিসি সিমেন্ট ব্যবহার করবেন। আর যাদের হচ্ছে ফ্লাই অ্যাশ অ্যাভেলেবেল আছে তারা ফ্লাই অ্যাশ ব্যবহার করবেন, যারা স্টোন ডাস্ট অ্যাভেলেবেল আছে তারা স্টোন ডাস্ট ব্যবহার করবেন, যারা হচ্ছে আপনার বালি আছে তারা যদি বালিটারে একটু ব্লেন্ডার করে নিতে পারেন সেক্ষেত্রে আরও সুবিধা হবে। তো এইটা হচ্ছে ডিমোল্ডিং একটা মেশিন। এই মোল্ডগুলোকে আপনার হচ্ছে কিউরিং না, মানে 24 ঘন্টা পর এই মোল্ডগুলোকে আপনার হচ্ছে ডিমোল্ডিং করা হচ্ছে। যেহেতু অনেক বড় সাইজের মোল্ড আপনার হাত দিয়া করাটা সম্ভব না, যার কারণে মেশিন দিয়ে এটাকে ডিমোল্ডিং করা হচ্ছে। আমি ইচ্ছা করলে এই ভিডিওগুলো কাটিং করতে পারতাম, তো সেক্ষেত্রে আপনারা আসলে পূর্ণাঙ্গ একটা মানে কাজের যে একটা মানে এটাকে দেখে যে আপনারা কাজ করার মতো যে আসলে এবিলিটিটা ওইটা হয়তো থাকতো না। এইটা হচ্ছে আরেকটা পদ্ধতি। তো এইটা হচ্ছে আপনার একটা মূল আপনার হচ্ছে লাইন মূল, ব্যাটারি মূল তৈরি করা হয়। এই মূলগুলোকে আপনার তৈরি করা হবে এইভাবে। আর এই ক্ষেত্রে একেবারেই কাটিং দরকার পড়ে না। আমার কাছে সবচেয়ে বেস্ট আইডিয়া আমার কাছে এটা মনে হয়েছে, এবং এইটাকে আমরা বাংলাদেশে ব্যবহার করাটা খুব সহজ হবে, কারণ এত মেশিনারিজের দরকার পড়বে না। শুধু আপনার মোল্ড আর হচ্ছে মিক্সচার, ফোমিং এজেন্ট মেশিন আর হচ্ছে কনভেয়ার বেল্ট, ওইগুলো হলে এটা এই পদ্ধতিতে আপনার হচ্ছে CLC ব্লক তৈরি করতে পারবেন। তো দুই সাইড দিয়ে আপনার হচ্ছে আপনার যে সাইজের দরকার, আপনার যদি 100 mm দরকার 100 mm, 150 mm দরকার 150 mm, ওই প্লাস্টিকের আপনার লঘু সহ প্লাস্টিকের হচ্ছে একটা টুকরা, তারপরে হচ্ছে আপনার স্টিল দিয়ে আপনার ব্যাটারির মতো করে আপনার মোল্ডগুলো তৈরি করে নেবেন। তো কাজটা কীভাবে করতেছে আপনারা দেখলে আসলে বোঝাটা আপনাদের জন্য সহজ হবে, যার কারণে আমি ভিডিওগুলোকে স্কিপ করলাম না।
তারপর এই যে এখানে যে একটা কেমিক্যাল দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ইজি টু ডিমোল্ড। আপনার হচ্ছে স্টিলের গায়ে যাতে আপনার মানে ডিমোল্ডিংয়ের কেমিক্যাল, এটা স্টিলের গায়ে যাতে আপনার হচ্ছে কংক্রিটটা আবরণ সৃষ্টি না করতে পারে, বা আপনার হচ্ছে আমরা যেটার বলি যে আঠালোভাবে লেগে না যেতে পারে, সেই জন্য আপনার হচ্ছে এটাকে ব্রাশিং করে দেওয়া হচ্ছে তার প্রত্যেকটা সারফেসে। তো এই জিনিসটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এরকমভাবে তথ্য দেওয়ার জন্য যাতে আপনারা ইচ্ছা করলে নিজেরাই আপনারা কিছু একটা করতে পারেন। তো এই ফুম গানটা দিয়ে আপনার হচ্ছে ফুমিং দেওয়া হচ্ছে, এই মিক্সচার করা হচ্ছে, এটা স্বাভাবিক, সবকটাই সিমিলার। সব জায়গায় আপনার মিক্সিং, ফুম জেনারেটর মেশিন এবং হচ্ছে ফুমিং গান, এগুলো হচ্ছে কমন। কিন্তু আপনার হচ্ছে ব্যবহারের আপনি কোনভাবে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত সাইজে আনবেন বা ফোমিং করবেন, ওই পদ্ধতিটা ভিন্ন। এইখানে দেখেন সে আপনার একটু আপনার হচ্ছে যে সলিউশনটা আছে, এই সলিউশনটা একটু নিয়ে তাকে ওয়েট ওজন দিচ্ছে। এই সলিউশনটা আমি বলে রাখি, এটা হচ্ছে 1 কেজি সলিউশন যদি আপনার 600 থেকে 700 গ্রামের মধ্যে হয়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার হচ্ছে ডেনসিটি ঠিক আছে, মিক্সিং সলিউশনটা, যে সলিউশনটা তৈরি হয়েছে। তো এইটা হচ্ছে এইভাবে যে টলিটা আছে, টলিটা একটা টেকিং লাইনের মধ্যে থাকবে, আর এই লাইনটার মাঝামাঝিতে আপনার হচ্ছে ইয়াটা থাকবে, এই ব্যাটারি মোলগুলো থাকবে। তো এই আপনার হচ্ছে এই গেট বাল্বটা ওপেন করার পরে আপনার হচ্ছে সলিউশনগুলো আসছে। আর এই যে এইখানে কোন মিক্সচারটা নেওয়া হয়েছে তার একটা স্যাম্পল, আবার একটা কিউবিক স্যাম্পল ওইখানে রেখে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে আপনার এত বড় মোলটার মধ্যে যাতে কোনো প্রকার আপনার হচ্ছে ফিনিশ প্রোডাক্ট যাতে নষ্ট না হয়, আপনি এইটা কিউরিং হয়েছে কি না ও তারপরে বুঝতে পারবেন। ওই জায়গার ওইটা কিউরিং না, এইটা আপনার হচ্ছে বন্ডিং হয়েছে কি না, এইটা দেখে আপনি বুঝতে পারবেন ওই জায়গায় আপনার বন্ডিং হয়েছে কি না। তো আপনার হচ্ছে ফিনিশ প্রোডাক্টের গায়ে হাত দেওয়ার আগে এটাকে চেক করে নেবেন। তো এটার অবস্থা বুঝে আপনি বুঝতে পারবেন যে এই মিক্সচারটা যদি আপনার হয়ে যায়, তাহলে আপনার হচ্ছে ওইটা হয়ে যাবে। আসলে পাবলিকলি কথা বলার অভ্যস্ততা কম, যার কারণে ভাষাগত কিছু আঞ্চলিকতা থাকতে পারে, তো এইগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মূল কথা হচ্ছে আমি যেটা বোঝাতে যাচ্ছি আপনারা ওইটা আপনারা যদি বুঝতে পারেন, এটাই যথেষ্ট। তো আমি আসলে ভাষাটাকে একটা জাস্ট মাধ্যম হিসেবে মনে করি। তো এইখানে দেখেন আপনার হচ্ছে এই যে টেকিং লাইন, এই টেকিং লাইনটা আপনার দুইভাবে করা যায়, সাইড দিয়ে দেওয়া যায়, আপনার হচ্ছে টলিটা সাইড দিয়ে, আর হচ্ছে মূলগুলোর সাইড দিয়ে, আবার হচ্ছে অনেক সময় টলিটাকে দুই পাশে বড় বড় চাকা দিয়ে তারপর টলিটাকে মিডলে রাখা হয়, মূলগুলোকে মিডলে রাখা হয়। এবং এই পদ্ধতিতে যখন আপনারা হাই রাইজ বিল্ডিং করা হয় এবং আপনারা হচ্ছে বাড়িতে ওয়াল দেওয়া, আবার হচ্ছে টিন শেড বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং, এইখানে আপনার এই সিএলসি ব্লকটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটার হচ্ছে ওয়েট কম থাকে। তো হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা আপনার ডিজাইনের টাকা সেভ করে, এবং এটা একটা আধুনিক পদ্ধতি। এটার ফুল ফর্ম হচ্ছে সেলুলার লাইটওয়েট কংক্রিট ব্লক। এখানে মূলত হচ্ছে এয়ার হোল ফুমগুলো তো কি আপনার কংক্রিটের সাথে মিশে একটা এয়ার হোল ক্রিয়েট করে, এবং হচ্ছে এটা যখন আপনার বন্ডিং বাঁধে তখন হচ্ছে ফুমটা ভিনিশ হয়ে যায়, তখন এয়ারটা থেকে যায় ভিতরে, যার কারণে এটা একটা আপনার হচ্ছে লাইট ওয়েট করতে সহযোগিতা করে। তো এইখানে এত চ্যালেঞ্জের বিষয় নেই এই পদ্ধতিতে, শুধু একটা ভালো মানের ফুমিং এজেন্ট হলেই চলবে। আর ফুমিং এজেন্টটার ক্ষেত্রে যাতে এর ফুমের যে আপনার জেনারেশন করার যে ক্ষমতাটা যত চিকন হবে, আপনার কোয়ালিটি তত ভালো আসবে, সারফেস ফিনিশিং তত ভালো আসবে। তো এটা হচ্ছে প্রাইমারিভাবে যখন মূলটা দিয়ে যাচ্ছে তখন হচ্ছে একটা লেভেল দিচ্ছে, 1-1.5 ঘন্টা পরে সে যখন একটু ডাই হবে তখন আবার আপনি একটা স্টিলের টুকরা অথবা কোনো কিছু দিয়ে যদি সারফেসটাকে আরও ফিনিশিং করে দেন, তাহলে আপনার আরও সুন্দর আসবে।
তো এটাকে আপনার হচ্ছে অলমোস্ট পরের দিন হচ্ছে এই সাইডের আপনার স্টিলগুলো খোলার পরে আর হচ্ছে ভিতরে আপনার লঘু পার্ট অথবা আপনি যদি লঘু না দেন ওইগুলো খোলার পরে এগুলোকে ডিমোল্ডিং করা হচ্ছে। এই যে এখানে যে আপনার হচ্ছে সে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে আপনার এটাকে ডিমোল্ডিং করছে, সে বুঝতে পারবে কীভাবে যে এটা এতটুকু স্ট্রেংথ নিতে পারবে। সে যে এক টুকরো হচ্ছে স্যাম্পল রাখছিল, ওই স্যাম্পলটার গায়ে যখন হাতুড়ি বাড়ি দিচ্ছে তখন সে বুঝতে পারছে যে এইখানে হাতুড়ি বাড়ি দেওয়া যাবে। তো এই কারণে ওই জায়গায় ওইটা রাখছে। আপনারা খুব ভালো করে সারাটা ভিডিও যদি খুব ভালো করে দেখেন তাহলে আপনারা এই আমাদের কাছ থেকে অল্প সহযোগিতা নিয়ে আপনারা নিজেরা এটা তৈরি করতে পারবেন। তারপরে এইগুলোকে যে কোনো পদ্ধতি বলেন, ব্যাটারি পদ্ধতি বলেন বা কিউব পদ্ধতি বলেন, যে কোনো পদ্ধতিতে এইগুলোকে তারপরে নিয়ে কিউরিং সেকশনে রাখা হয়। ওইখানে 10 থেকে 15 দিন আপনার হচ্ছে পানি দিয়ে কিউরিং করবেন ডেলিভারি দেওয়ার আগে। আর এটা হচ্ছে আপনার পরের দিনই আপনার হচ্ছে এটাকে ডিমোল্ডিং করতে পারবেন, যাতে আপনার মোল্ডের খরচটা কম হয় এবং আপনি এটা মোটামুটি অল্প পুঁজিতে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। এবং এই ব্লকের আপনার হচ্ছে গাঁথনি এত সুন্দর, এবং এই ব্লকের হাইরাইজ বিল্ডিং বলেন বা আপনার হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং বলেন বা বিভিন্ন ইকো প্রজেক্টে আপনার এইগুলার চাহিদা ব্যাপক। এবং এই ব্লকগুলো অ্যাকচুয়ালি সবচেয়ে বড় যে কাজ এগুলো হচ্ছে হিট প্রুফ এবং হচ্ছে আপনার হিট ইনসুলেশন। আপনার হলো ব্লক থেকে বেশি পরিমাণে আপনার হচ্ছে হিট রেজিস্ট্যান্স এবং ওয়াটার রেজিস্ট্যান্স, অনেক পরিমাণে ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়ালে আপনার ড্যাম হবে না। এটা টোটালি একটা আধুনিক পদ্ধতি। তো এগুলোকে আপনার কিউরিংয়ের জন্য এখানে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে। তারপরে এটাকে ডেলিভারি দেওয়া হবে। তো আপনারা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন এবং আমার বকবুকানি সহ্য করছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। তো আপনারা যারা এই ধরনের প্ল্যান দিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হাইটেক ইঞ্জিনিয়ারিংয়ের অফিসে। হাইটেক ইঞ্জিনিয়ারিং আপনার হচ্ছে ঢাকা ওয়ারি হচ্ছে অনেকে জিজ্ঞাসা করে ওয়ারিটা কোথায়। আসলে ওয়ারিটা হচ্ছে মতিঝিলের সাথে, ঢাকা ওয়ারি ফকির ভবন, হাটখোলা রোড, ওয়ারি। এইখানে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। তবে আমরা সকল তথ্য পাওয়ার জন্য আমরা সবসময় আপনাদেরকে বলবো আমাদের অফিসে এসে ভিজিট করবেন, কারণ মোবাইলে আমরা এত ধরনের তথ্য আসলে দেওয়া খুব কঠিন হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আপনারা শুধু ফোনে তথ্য উপাত্তর জন্য ফোন দেওয়ার চেয়ে আপনারা শুধু আমাদের অফিসের লোকেশন বা আপনারা যে কোনো তথ্যের জন্য ফোন দিতে পারেন, কিন্তু বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমাদের অফিসে যোগাযোগ করবেন। আর এই ধরনের একটা ফ্যাক্টরি দিতে কীরকম খরচ পড়বে কীরকম না পড়বে, তো সব কিছুর জন্য আপনারা একদিন আমাদের অফিসে আসবেন। অফিসে আসার পরে আপনারা বিস্তারিতভাবে একটা প্রজেক্টের হচ্ছে একটা এস্টিমেটিং করে নিয়ে যেতে পারবেন। আর এটা দিতে আসলে এত টাকা খরচ পড়বে না। তবে আপনারা যে কেউ যারা হচ্ছে মিডিয়াম রেঞ্জের উদ্যোক্তারা আছেন তারা আপনারা এই উদ্যোগগুলো গ্রহণ করতে পারেন। আশা করি আপনারা এই সেক্টরে ভালোভাবে ব্যবসা করতে পারবেন। এবং বাংলাদেশে যেহেতু ইট বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে এটির অল্টারনেটিভ অনেকগুলো প্রোডাক্টই আপনার রানিং থাকবে এবং এই প্রোডাক্টের ডিমান্ড অলরেডি বাজারে অনেক বেশি পরিমাণে আছে এবং এটা আমি মনে করি একটা অনেক ভালো প্রোডাক্ট এবং লাইট ওয়েট, রাজমিস্ত্রি লাগাতে এবং পরিবহন করতে সব কিছুতেই এটা হচ্ছে অনেক সহজ হয়ে যায়। তো যার কারণে এই পদ্ধতিটা আমার কাছে নিজের কাছেও অনেক ভালো লাগছে। তো এটার আরেকটা ফর্ম আছে, এটা হচ্ছে প্লাস্টিক ডাইসে এটাকে ফর্মিং করা যায় এবং এটার দেওয়া যে কতগুলো দেওয়াল আছে দেখেন কত ফিনিশিং। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।